আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মন্ডল বলছি। আমি বিষয়ভিত্তিক ডাটা সহকারে কিছু কথা বলি, যেটা সবসময় শ্রুতিমধুর হয় না। উম, বাস্তবতা হলো তাই, এবং অনেকের ভিতরে ইন্টারেস্টও খুঁজে পায় না। কিন্তু আমি যতটুকু পেপার পড়া থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, যেটা জানি আমার নলেজে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আজকে গ্যাস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে গ্যাসের সূত্রপাত কিন্তু সেই 1910 সাল থেকে 115 বছর হয়ে যাইতেছে। কিন্তু খুবই দুঃখজনক, এবং এটা বাস্তব সত্য, যে যুগের সাথে তাল মিলিয়ে যে গ্যাস উত্তোলনের যে সিস্টেমটা, ব্যাপারটা, সেটাতে আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। আর তুলনা করলে যে আমেরিকান কোম্পানি শেভরন যে হারে গ্যাস উৎপাদন করে, উত্তোলন করে, তার মানে 1/3 আমরা পারি না। এ ব্যাপারে আওয়ামী লীগ সরকার 2011 সালে খুব ভালো একটা ইনিশিয়েটিভ নেয়। সেটা হলো তারা এটা একটা সার্ভে, যেটা আপনার ফ্রান্সের স্ল্যামবার্জার কোম্পানি একটা তারা সার্ভে করার পরে 2011 সালে একটা রিপোর্ট দেয়, যাতে যেটা প্রেসক্রাইব করে যে আমাদের যে বিদ্যমান যে কূপ আছে, আমাদের গ্যাস ফিল্ড আছে ধরেন 20, 22 বা 28টা এরকম, কিন্তু কার্যকরী আছে ধরেন 19, 20টা। যাই হোক, গ্যাস ফিল্ড, সেখান থেকে আপনার 49টার মতো কূপে তারা সার্ভে করে আর কি। সংখ্যাটা কিন্তু কম বেশি হতে পারে। এবং তার সেই ভিত্তিতে তারা বলেছিল যে যদি 3-4 বছরের ভিতরে এখানে যদি কিছু স্টেপ নেওয়া যায়, সেটা এফিসিয়েন্সি মেজার, যেটা ধরেন রিপেয়ারিং, মেনটেনেন্স, ওভারঅলিং, কিছু ইকুইপমেন্ট সংযোজন বিয়োজন করলে আমাদের এখান থেকে প্রায় 500, 600 বা আরও এমএমসিএফডি, অর্থাৎ মিলিয়ন আপনার সিএফটি পার ডে, 500, 600, খেয়াল করুন, এটা আপনার সম্ভব, যোগ করা সম্ভব। তো আমাদের তো ধরেন সেই 2,000, 2,500 এবং থেকে 3,000-এর ভিতরে ছিল আমাদের কিন্তু নর্মাল উত্তোলনটা। সেই মুহূর্তে এই রিপোর্টটা হলো, এবং সেটা যদি কার্যকরীভাবে নিয়ে তো, তাহলে তার সঙ্গে আমাদের যেটা মাইনাস হইতেছে স্টিল নাও, সেটা কিন্তু যোগ হতো। কিন্তু এই যে যে ব্যাপারটা আমরা বলতে চাচ্ছি, সেটা হলো গ্যাস নিয়ে, পাওয়ার নিয়ে এবং অর্থনীতি নিয়ে যতখানি কথা হয়েছে, সেমিনার, সিম্পোজিয়াম, টকশো এবং সংবাদপত্র, মিডিয়া, অন্য কোনো বিষয় কিন্তু হয়নি, কিন্তু এর কোনো ইম্প্যাক্ট আমাদের আসে নাই। এটা হলো আমাদের সবচেয়ে বেশি বড় দুর্ভাগ্য। একটু তুলনা করলে বুঝতে পারবেন যে আমেরিকান শেভরন তাদের প্রতিটা কূপ থেকে প্রায় 3.9 মিটার কিউব, আর আমাদের কূপ থেকে মাত্র 1 সামথিং মিটার কিউব, 40 মিটার কিউব আর কি উত্তোলন করে। অর্থাৎ কমপ্লিটলি 3.25 গুণ বেশি তারা উত্তোলন করতেছে। এই যে সময়ের ব্যবধানে আমরা যে পিছিয়ে পড়তেছি, এই জিনিসটাকে রিকভার করতে পারলে এখন আমাদের স্বাভাবিক যে উত্তোলনটা ছিল সেটা কমে আসতো, আর আমাদের রিপেয়ার মেনটেন্স থেকে এই যে এই পদক্ষেপে সেটা আমরা বর্ধিত করতে পারতাম। অর্থাৎ আমাদের যে উত্তোলন প্রোডাকশান যেটা, সেটা 8,000 থেকে 3,000 এমএফসি এটা কিন্তু ঠিক থাকতো, এবং টিল নাও আপনার আমাদের কোনো এলএনজি আমদানি করতে হতো না। এই জিনিসটা একজন দর্শক হিসেবে বলতেছি, একজন পাঠক হিসেবে বলতেছি, কিন্তু এনারা যারা কাজ করে এনারা কি জানে না? জানি না আমাদের কত বড় দুর্ভাগ্য, এ ব্যাপারে তাদের কোনো ইনিশিয়েটিভ নাই। আর একটা ছিল যে সার্ভে করা, যেটা 3D যে সিসমিক সার্ভে বলে, যেটা প্রথম 3D বা 3D, 2D এবং 3D, সেটা 2012 এবং 2014 সাল থেকে যখন আমরা সাগরের পালাম, সাগরটা পাওয়া গেল আর কি ইন্ডিয়া এবং বার্মার কাছ থেকে, তখন একটা ইনিশিয়েটিভ ছিল যে সার্ভে করার জন্য। সার্ভে করলে কি আমরা আরও গ্যাস ফিল্ড আমরা উদ্ধার করতে পারতাম, আরও কূপের সংখ্যা নির্ধারণ করতে পারতাম, কিংবা আমাদের কাছে ডাটা থাকতো। সেটা কিন্তু অপরাখ আছে, এবং এটা একটা বিরাট চক্রান্ত, যেটা আপনাদের আমার বোঝানো কঠিন। ইনশাল্লাহ সময় হলে সব ক্লিয়ার বলবো যে কত বড় একটা চক্রান্ত করে এই কতিপয় সামান্য কিছু লোক এই এলএনজি নিয়ে আসবে। 2011 সালে আমাদের সার্ভে ডাটাকে ওইভাবে রেখে তাদের প্রেসক্রিপশনটা ফ্রান্সের স্ল্যামবার্জার কোম্পানি, তাদের প্রেসক্রিপশন ওইভাবে রেখে এই কিছু দেশ বিদ্রোহী, দেশের শত্রু, তারা কিন্তু অ্যাজিটেস আছে, এখনও আছে, এই সচিবালয়ে আছে, তারা তারা ওই সে ওটাকে ভাত্তা দেয়নি। যার জন্য এখন আমাদের ডেফিনেটলি উত্তোলনতা কমতেছে, ওই কারণে ইনিশিয়েটিভ নেয়নি রিসিভ করার জন্য। অতএব আমরা এলএনজি নিয়ে আসো টিল নাও। এখন আরেকটা বড় মারাত্মক ব্যাপার আছে, সেটা সেটা আমি বলছি আর কেউ বলতেছেন, আমাদের যে কনজামশনটা, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের দেশীয় যে সিস্টেম যতটুকু আমরা উঠাতে পারি এখনও পর্যন্ত। 2023 সালে আমার নিজস্ব একটা রিপোর্ট করা আছে, তখনও আমাদের 200 মিটার কিউব, অর্থাৎ প্রায় 2700, 2500 এমএফসিএফডির মতন আপনার শর্ট আছে, মানে তারা কনজাম্পশন ক্লিয়ার করতে পারে।
আমি একটু মিটার কিউব বলতে সুবিধা পাবো যে সেটা নিয়ে প্রায় 275 বা মোর দ্যান 200 কোটি মিটার কিউব আমাদের কনজামশনই করতে পারেনি। সেটা এলএনজি তো আমদানি হয় কোত্থেকে? এই যে একটা লোক ছাপানো করতেছে, এখন এই যে সরকার আসছে এবং এনারা এখন কোনো ইনিশিয়েটিভ নিতে পারেনি, এর চেয়ে বড় দুঃখজনক নাই। যার জন্য আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে কি বলতে বুঝতে ক্লিয়ার হতে পারলেন কিনা যে আমাদের যা আছে তাতে যে কোনো পদক্ষেপ না নিয়ে আমাদের যেটা উঠতেছে উত্তোলন করতেছে এখনো পর্যন্ত আমাদের এলএনজি আমদানি করতে হয় না 2023 সাল 24 সাল পর্যন্ত। এবং এখন এই মুহূর্তে দেখেন 115টা বা মোর দ্যান 100 তারা আমদানি করবে এলএনজি কার্গো, কিন্তু সেটাও লাগবে না। আমি শিওর এই 25 সালে এসেও আমাদের 12 থেকে 15 20 বা হাই 24টা আমার কার্গো আনলে হয়ে যাবে, কিন্তু এনারা নিয়ে আসবে 100+। এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটা উদ্দেশ্য যে আসলে চক্রান্তটা কোথায়, এখন সমস্যা কোথায়, এখন তার আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নেই, এখন এটা কেন বের করা যাচ্ছে না? এই ব্যাপারে আমরা সবাই সজাগ হব এবং আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। পরবর্তীতে আরও ডিটেলস বলবো ইনশাল্লাহ, আশা করি আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।